গতকাল আমি মাহফিল করে আসতেছিলাম, রাস্তার মধ্যে তাকায় দেখলাম এই ওভারব্রিজ পার হয়ে দেখলাম কি ঠান্ডার মধ্যে এক লোক বস্তা পেঁচে বসে রয়েছে। তো ভাবতেছিলাম মালিক এদেরকে তো তুমি লালন পালন করো। আরে অদ্ভুত ব্যাপার, সফর না করলে বোঝা যায় না। আমার পরশুদিন ভোলার সেই চরফেশন পার হয়ে দুলারহাট মাহফিল ছিল মসজিদ নবগর এলাকায়, অদ্ভুত হয়ে গেলাম। সফর তো বাংলাদেশে বহু জায়গায় করলাম, কিন্তু রে বন্ধু সেই জায়গায় রাত্রেবেলা আমাকে যখন বাথরুমের দরকার হয়েছে, আমি যখন বাথরুমে গেলাম যায় দেখি কত গরিব এলাকা, কিন্তু মাহফিল কত বড়, কত গরিব এলাকা। তুমি বললাম কি মহাব্বত করো গরিব এলাকা। আমি নিজে বলতেছি আমি বাথরুমে যে আমার বাথরুম হয় না। কেন হয় না রে বন্ধু? বাথরুম আছে কিন্তু বাথরুমের দরজা নাই, সালার চট। এই যুগে এমনটা হয় তো আমি বুঝতেই পারি নাই। বারবার বাথরুম করতে যে আমার বাথরুম হয় না, কারণ সেই তো কত বছর আগে আমি যে ছোটকালেও আমার মনে হয় না এরকম, যদিও কোনো মজমায় কোনো জামাতে যায় কোনো জায়গায় যায় দেখছি এরকম ছালার চট, কিন্তু এই যুগে আইসা আবার মাহফিল করতে যায় এমন গরিব এলাকায় পরে যেমন বুঝতে পারি নাই। এই জন্য কমিটি যখন আমার হাদিয়া দেয়, আমি আজকে সকাল পর্যন্ত গণি নাই, পরশু দিনের হাদিয়া আজকে সকালেও গণি নাই। ওই মাহফিল থেকে কিছুক্ষণ আগে আমার ফোন দিছে, তো জিজ্ঞেস করছে হুজুর মাফ সাফ করে দিন, ঠিক মতো খেদমত করতে পারি নাই। বলে টাকা পয়সা কম দিছি তো, আমি কত দিছি তা তো হিসাব করি নাই, এখনো হিসাব করি নাই। খোদার কসম করে বলতেছি এখনো হিসাব করি নাই। ও আমারে বলতেছে হুজুর আগে এত পাঠাইছিলাম এখন এত দিছি। আমি যা হয়েছে ভালো হয়েছে, তোমাদের যে অবস্থা গরিব অবস্থা